মেশিনে ডাল পিষে তৈরি করা হচ্ছে থকথকে ঘন এক খামির। এরপর এই খামির পুনরায় মেশিন বা হাত দিয়ে নরম ফেনাযুক্ত না হওয়া পর্যন্ত নাড়তে হয় অনবরত। ধবধবে সাদা এই খামির তৈরির জন্য দরকার হয় ভিজিয়ে রাখা ভালো মানের মাসকলাই ডাল। এই ডাল থেকেই তৈরি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক খাবার ডালের বড়ি। অনেকে যাকে ঝাল রসগোল্লাও বলেন। সুস্বাদু এই খাবার তৈরি করার কারণে বদলে গেছে গাইবান্ধার পুরো এক গ্রামের নাম। এই এলাকাটা এই বরার এলাকায় নাম কয়, এই এক নামেই চেনে বরার এলাকা। বড়া তরকারি দিলে খুব সুস্বাদু লাগে। ডালের বড়ি তৈরিতে ঠাকটি বা মাসকলাই ডালের সাথে ব্যবহার করা হয় কালো জিরা। প্রথমে ডালের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর শিলপাটা কিংবা মেশিনে ডাল পিষে তৈরি করা হয় ঘন খামির। সেই খামির হাতের স্পর্শে নরম ফেনাযুক্ত হলে ছোট ছোট বড়ি আকারে তৈরি করে 3 থেকে 4 দিন রোদে শুকাতে হয়। সর্বশেষ শুকিয়ে গেলে বিক্রি করা হয় খুচরা বা পাইকারি দরে। রাত্রিবেলা ভেজে থুই, সকালবেলা মনে করো ধুয়ে পাকলে নেই, পরিষ্কার করিয়া খালা চালটা তুলি ফেলাই, চাউল গালাই উসমিস করিয়ে আমরা মেশিনে বাটি আর কি। মেশিনে বাটার পরে তারপরে যেখানে নিয়ে এসে এভাবে ফেনে তারপরে আমরা ওখানে বসে 3-4 দিনে শুকিয়ে তারপর আমরা হাট বাজারে গাইবান্ধা বিক্রি করি। মোটামুটি খুব সুস্বাদু বড়াটা, এটা কেনার জন্য আমরা প্রায় এখানে আসি, এনাদের কাছে কিনে নিয়ে যাই, খাইতে খুব মজা লাগে। বাড়তি আয়ের আশায় গাইবান্ধা জেলার বোয়ালি ইউনিয়নের খামার বোয়ালি গ্রামের প্রায় 150 পরিবার সারা বছরই বড়ি তৈরিতে যুক্ত থাকেন। বিশেষ করে শীত মৌসুমে চাহিদা বেড়ে গেলে বিভিন্ন বাজার থেকে ব্যবসায়ীরা এখানে ছুটে আসেন। পুরুষরা অন্য কাজে ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে ফাঁকে বড়ি তৈরিতে বাড়ির মেয়ে বউদের সাহায্য করেন। এটা শীতের সময় চলে, সিজনাল ব্যবসা, বেচা বিক্রি ভালো হয়, কিন্তু কষ্টকর ব্যবসা। বড় ব্যবসাটা আমাদের অনেক আগের বাপদাদারাও করে গিয়েছে, আমরাও করতেছি, হয়তো আমাদের ছেলেপেলেরাও করবে। 3 মাস 4 মাস ভালো চলে। প্রতিটি পরিবার প্রতিদিন 10 থেকে 15 কেজি পর্যন্ত বড়ি তৈরি করতে পারেন। প্রতি কেজি বড়ি তৈরি করতে খরচ পড়ে প্রায় 150 থেকে 200 টাকা, যা পাইকারি বাজারে বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। ফলে ডালের বড়ি এখন এই গ্রামের বহু পরিবারের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। তবে বড়ি কারিগরদের প্রত্যাশা, সরকারিভাবে সহায়তা পেলে এই ব্যবসা একদিন এগিয়ে যাবে অনেক দূর। আমরা প্রতি কেজি বেশি হলো 300 টাকা খুচরা, আর যেটা অর্ডারই বড়া ভালো বড়াটা ওটা 400 টাকা। 400 বেছে, কেউ 500 বেছে। বলছে সরকার তো আমাদের সহানুভূতি করে না, আমাদের যদি একটা লোন টোন দিত তাহলে একটু উপকার হতো। আমি আকুল আবেদন করব বর্তমান সরকারের কাছে, তথা যে সরকারে আসুক না কেন, তেনারা যদি এনাদেরকে একটু আর্থিক সহযোগিতা করে এই শিল্পটা, কুটির শিল্পটা ক্রমান্বয়ে আরো উত্তর ভালো করতে পারবে, এটা আমার আশা। বড়ি শিল্প এগিয়ে নিতে আগেও সহায়তা দিয়ে কারিগরদের পাশে ছিল বিসিক। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস। গাইবান্ধা জেলার সদর উপজেলার খামার বোয়ালি ইউনিয়নে বেশ কিছু পরিবার ডালের বড়া তৈরি করে থাকে। আমরা তাদেরকে প্রশিক্ষণ, লোন এবং অন্যান্য যে আমাদের সহযোগিতাগুলো আছে আমরা তাদেরকে এগুলো দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দেব।